নবীজির চাচা আবু তালিব, এই 40 জন চলে গেলেন মুসলমান কাবা শরীফের মধ্যে। তারা পশু কুরবানি, পশু জবাই করে, আমরা বলি কুরবানি, পশু হত্যা করে রক্ত পাতিলের মধ্যে থুইয়া, রক্ত পাতিলের মধ্যে থুইয়া ওই রক্তের মধ্যে হাত লাগাইয়া বলো, ও মা দেবতা শুইনা লও, এ কালী দেবতা শুইনা লও, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে বৃষ্টি না হবে আমরা এই কাবা শরীফের ভিতর থেকে কেউ বাইর হব না। যত দেবদেবী আছে সব দেবদেবীর কসম করে কাঁদতে লাগলো, দেবদেবীর নাম ধরে ডাকতে লাগলো, আর উত্তপ্ত গরম শুরু হয়ে গেল। এর মুসলমান, আমার নবীজি যখন আবু তালেব কাবা থেকে যাইতেছিল গো, আবু তালেবের ডাক দিয়ে বলে, চাচা আবু তালেব আপনি কই যান? আমি যাই 6 শ্রেণী মাধ্যম দিয়া দোয়া চায়, আগে এইখানি আলোচনা কোথায় যায়, কোথায় যায়, কোথায় রাখে আলোচনা, দিলের কান্ডা লাগা শুনবা। এই 6 শ্রেণী মানুষের মধ্যে 1 শ্রেণী হলো নবীগণ, 2 শ্রেণী মুসলমান ওলিগণ, 3 শ্রেণী গাউসগণ, 5 শ্রেণী কুতুবগণ, 6 শ্রেণী বাদান মুসলমান শুনে নাও, 4 শ্রেণী আলেমগণ, 5 শ্রেণী 6 শ্রেণী হলো উলামাগণ, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মাধ্যম দিয়ে দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। আজকে কে মুসলমান, আজকে যারা চন্দ্রের দোহাই দাও, যারা প্রতিমার দোহাই দাও, আল্লাহ কয় না না, এগুলো দোহাই দেওয়া যাবে না, এগুলো দোহাই দিলে আমি মানতে পারি না। পৃথিবীর মধ্যে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কাউকে আমি পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সুতরাং চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইব, দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে বুঝছো ঠিকই, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। আজকে ঠিকই বুঝছো, আরশে আজিমের দিকে হাত লাগায়া দিছো। এতদিন বোঝো নাই, এতদিন হাত উঠানোর বিরুদ্ধে ফতোয়া দিছো, এতদিন মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দিছো। আজকে আলেম সাহেব ফতোয়া কই গেল? উত্তপ্ত গরমে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আর এই গজবের একটাই কারণ হলো আমার নবীর সঙ্গে বিদ্রোহী করা, আমার নবীর আদেশ না মানা। আতিউল্লাহ আতিউর রাসূল, একবার আল্লাহর অনুগত হতে পারো নাই, নবীর অনুগত হতে পারো নাই। নবীর অনুগত না হওয়ার কারণে, আল্লাহর অনুগত না হওয়ার কারণে আল্লাহর গজব জমিনের মধ্যে আসবে। যুগে যুগে শুধু গজব এসেছে, আবার গজব শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন গজবের মধ্যে ফেলবে, এখান থেকে বাঁচা সম্ভব নয়। কারণ নবী আসুম্মাতের কান্ডারি হইয়া নবী বলে, ডাক দে বলে, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, হায়াত খায়রুল লাকুম। আমার নবী কয়, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা দুনিয়ার মধ্যে উম্মতের জন্য আরো কল্যাণ স্বরূপ। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুনাফিকেরা কয় নবী মারা গেছে। নবী কয়, কি কয় শুইনা লও। আমার নবী বলে, মায়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। আজকে মুসলমান শুনে নাও, চক্ষু বন্ধ করে দেখো, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমার নবী। ওই নবীর কাছে চলে যাও দৌড়াইয়া। নবী যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি করতে হলে নবীর প্রয়োজন আছে। আজকে নবীকে বাদ দিয়া নবী কয়, পৃথিবীর মধ্যে আমি এসেছি উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। নবী কয়, কি কয়? মুসলমান হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আজকে শরীয়তের দিকে তাকাও নবী, হাকিকতের দিকে তাকাও নবী। এই উলামা ইকরাম শোনো, মারফাতের দিকে তাকাও নবী, জিন্দেগির দিকে দেখো নবী। বিয়ে করছো নবী, কবরে যাবা নবী, সংসার জীবনে নবী, ব্যবসায়ী জীবনে নবী, এই দুনিয়ার মধ্যে নবী, কথাবার্তা বলো তার মধ্যে নবী। আজকে নবীরে বাদ দিয়া মাইনাস করে, আজকে নবীরে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চাও, আমি রুহুল আমিনের ফতোয়া শুই না যাও, আমি গুনাহগারের ফতোয়া শুনে যাও। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই জামানার আল্লাহ ওয়ালা কাফের। আর এই আল্লাহ ওয়ালা কাফের গুলো এই দুনিয়ার মধ্যে ফিতনার মূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? কষ্ট হয়? এই নবী কি কয়? আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী। সংসার জীবন কেমনে করবি নবী বুঝাইছে, রাষ্ট্রীয় জীবন কেমনে করবি এটা বুঝাইছে, কেমনে বিয়ে থা করবি এটা বুঝাইছে,
কেমনে ব্যবসা বাণিজ্য করবি এটা বুঝাইছে, কেমনে বসত বাড়ি করবি এমনি বুঝাইছে। সব কিছুর ভিতরে যেদিকে তাকাইবেন ঠিক কিনা। আর আমাদের দেশে এক কানার বাচ্চা কানা কয় নবীর নামটা নিয়ে শিরক। নাউজুবিল্লাহ বলেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাফে যেজন সেই তো দুজাহানের। নজরুল ইসলাম নবীর নামে জপতে বলতেছে, আর কানার বাচ্চা কানা বলতেছে না জায়েজ। আর এক কানার বাচ্চা কয় যদি এই জামানায় যদি কোরআন শরীফ নাজিল হতো, আমার বাপ দাদার নামগুলো ওই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় থাকতো। আরে কানার বাচ্চা শোন, কোরআনে তো আবু জেহেলের নাম আছে, কোরআনে তো আবু লাহাবের নাম আছে, কোরআনে তো আবু সুফিয়ানের নাম আছে, কোরআনে তো ফিরাউনের নাম আছে, কারুনের নাম আছে। ওদের কি মর্যাদা বাড়ছে নাই? কথা কই না? কোরআনের নাম থাকলেই মর্যাদা বাড়ে? কত বড় বেকুবের বাচ্চা বেকুব! আমি আশ্চর্য হয়ে গেলাম, এই বেকুবের বাচ্চার মুরিদ গুলো খালি হিংসা করে। কষ্ট পেয়েন না, আমি গিবাত করতে আসি নাই। দেখবেন ওই গিবাতখোর মৌলবীর আসল পিতা যিনি, উনি বলছে যে এই জামানায় যদি কোরআন নাজিল হতো, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর নাম থাকতো। আমি কই আরে বুকার বাচ্চা বুকা, তোরা যে এই কথাটা বললি, আরে কোরআনের মধ্যে তো অসংখ্য কাফেরের নাম রয়েছে, তাই দেখি তাদের মর্যাদা বাড়ছে? বাড়ে নাই। তোরও মর্যাদা বাড়তো না, কারণ তোরা নবী চিনিস নাই। জোরে বলেননি ঠিক কিনা? আমি ভবেতে আসিয়া নবী না চিনিয়া। কি গান? ইমরান আবার ভালো গাইতে পারে তো, শিখে গেছে, ছাত্র ভালোই পারে। আমি কই তুই কইলে তারা আমার লাগতো না। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনাদের ধৈর্যের টুকরো ঠিক উঠলে একটু আমার বলবেন, সেরা দিনে বেশি কষ্ট দিব না, কষ্ট আপনাদের বেশি দিব না। তুই দিয়ে কলি কালকে দরবারে যাইতে হইব, তাড়াতাড়ি ছাড়তে হইব। এখন আবার খুশ সাল আল কি এমনি খুশ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই তো হলো ইমানদারের কথা। যখন জান্নাতের বাগানে বইব, কেমনে টাইম চলে যাবো, কেমনে রাত যাবো, এটা বোঝার সময় নেই। যেটা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কথা কন না কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। মরণ নাই কার কার? একটু হাত তোলেন দি দেখি। মরণ নাই, তাই না? কথা কইতে রে বা, মরণ আছে কার কার? আল্লাহ, তুমি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি? পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমরা কেউ জানি না। যেটা বলেন ঠিক কিনা? কেউ জানি? মুসলমান গভীর মনোযোগ। কেউ বলতে পারি না যে কখন কে চলে যায়, কে কখন আসবে। আমার মুর্শিদ বলতো, বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না, তুমি নিজেও জানো না। সুতরাং এই জন্য সদা সর্বদাই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে কিনা? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাইজান মগার মনের বেদনা আয় খায় বুঝাইলে কেউ বোঝে না। বলো মগার আয় খায় বুঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না। হাইরে শোনেন সাহে মদিনা লা ইলাহা। এ মুসলমান গভীর মনোযোগ। আমি বলতেছিলাম 5 শ্রেণীর মানুষের দোয়া, 5 শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করে না।
দুইটা বলে গেছিলাম, আপনারা বললো আমি বলি নাই। এক নম্বরে হিংসুটা, দুই নম্বরে হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরককারী, তিন নম্বরে পিতা মাতার নাফরমানি সন্তান, চার নম্বরে মুসলমান এতিমের মাল ভক্ষণকারী, পাঁচ নম্বরে গীবতখোর। এই পাঁচ নম্বর পাঁচ শ্রেণী মানুষের দোয়া কবুল আল্লাহ করতে চায় না। অনেক আলেম ওলামা কইতে পারে হুজুর এখন ফতোয়া দিলেন তবে গীবাতু করা যায়, তবে জায়েজের স্তরটা আমি বলবো না রে মুসলমান। শুনে নাও, আজকে মুসিবতের জামানা, গজবের জামানা। গতকালকে দেখলাম প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার, দুইটা প্লেয়ার আম্পায়ার, লেডিস আম্পায়ার হওয়ার কারণে একটু অভিযোগ দিছে, কয়ে খেলতাম না। তাদের নামে মামলা হয়েছে অলরেডি, মামলা বিচারের আওতায় আসতে হবে। এর পুরুষ মানুষ খেলবো, সেখানে একটা মহিলা উনি নেতৃত্ব দিয়া খেলাইবো। আর যেখানে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, যেখানে বেগানা মহিলা চেহারা দেখা হারাম, সেখানে একজন আম্পায়ার হয় মহিলা। এখানে ফতোয়া দেয়া যাবে না, বলছে খেলতে একটু রাজি হয়েছে, একটু দাবি করছে না আমরা পুরুষ মানুষ, 11 জন 22 জন পুরুষ আর মাঠে দুজন লেডিস দাঁড়া থাকবে, না ভালো বানায় না। একটা পুরুষ মানুষ দিয়া দেন, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মুসলমান অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন আমি রুহুল আমিন সিদ্দিকী যদি উচিত কথা বলি, সকাল বেলায় পুলিশ বাহিনী বাড়ি আসবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় নিয়ে যাবে। আপনারা কবেন ভণ্ডরে ধরিছে, ভালোই হয়েছে। আজকে মুসলমানদের একই দোষ, জানা নাই শোনা নাই, শুধু বলবেন ঠিকই করেছে, মজা মারছেন। এ মুসলমান হয়তো অপরাধ করেছে, না হয় মাহফিলের ভিতর উল্টা পাল্টা করছে, আর নাই কেউ রাজাকার বানায় দিবেন, কেউ বলবেন দেশ বিদ্রোহী, কেউ বলবেন রাজাকার। এই তো মানুষের স্বভাব, এই তো মানুষের চরিত্র। এই চরিত্র নিয়ে আলোচনা করব কেমনে? এই দুনিয়া এখন মুসিবতের জামানা, বিপদের জামানা। একবার যদি চিন্তা করতেন, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দা শুইনালা, এই পৃথিবী সবকিছু আমি শেষ করে দিব। এই জমিনটা আমি রাখবো না, আসমান রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত মুসলমান পানি আছে, সবগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন আমি থাকবো, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে নবীর পক্ষে কথা বললেই কয় আমাদেরকে বলে মুসলমান, কি বলে আমাদের কয় কে বেদাতি। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, নবীর গান গাইলেই কয় বেদাতি, নবীর শান শুনলেই কয় বেদাতি। ও মৌলবী কেমনে বলো বেদাতি, কেমনে বলো বেদাতি? কিন্তু তুমি যে কিতাব পড়ে বেদাতি আমাদেরকে ঘোষণা করেছো, তুমি কি একবার পড়ো নাই? ওই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা, তোমাদের ওহাবী কিতাবের মধ্যে, বাতিল কিতাবের মধ্যে, আমাদের কিতাব নয় তোমাদের কিতাব, যে কিতাব থেকে তোমরা ফতোয়া দাও, এই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ার মধ্যে বলছে, ও মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। এখানে বলছে জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার করা সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল হয়ে যাবে। আজকে কোথাও হারাম দেখাও, একটা দলিল দেখাও, খালি কও না জায়েজ, বেদাত হারাম। আসলে তোমার জন্মটাই বেদাত, তোমার জন্মটাই হারাম। আজকে নবীর শান শুনলে তোমাদের মুখটা শুকিয়ে যায়, নবীর গুণগান গাইলে তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে, কিন্তু নবীর সুগুণগান গাইলেই তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে। আজকে নবীর শান নাই, নবীর মান নাই, নবীর ইজ্জত নিয়ে ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করো, শুনে নাও, শুনে নাও, এই সলকপাড়া জমিন থেকে আমি বলে গেলাম, আমার নবী যদি বেজার হয় তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। আর নবী যদি খুশি হয় তোর জীবন ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কি তারে কইতাম রে বা, সব কিছু আল্লাহ শেষ করে দিবে। জমিনটা পুরাইয়া তামা বানাইয়া দিবে, জমিনের পানিগুলো পুরাইয়া ছাই বানাইয়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ সব কিছু শেষ করে দিবে। বড্ড কষ্ট লাগে, এই জন্যই বললাম আতিউল্লাহ তুর রাসূল, আমার রাসূলের, আমার নবীজি, আমার আল্লাহর অনুগত্য করার দরকার আছে কিনা? কিছু মানবেন, কিছু মানবেন না।
ভাল লাগে না, মুসলমান হওয়ার দরকার নেই, শুইলে যা। কই হিন্দুরাই বালা, তোরা থাকতে কইছে কিনা মুসলমান হইয়ে যা না, শ্মশানে নিয়ে তোরে পুরাক, খ্রিস্টান হয়ে যা, বৌদ্ধ হয়ে যা, ইসলামের ভিতরে থাকবি। আমরা মুসলমান কোন ধর্ম না, ধর্ম হলো দিন ইসলাম। চলে বলো ঠিক কিনা? ধর্মের নাম কি? মুসলমান। এই কিসের মুসলমান? তো ধর্মের নামই তো জানিস না। আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম হলো, যদি বলেন না, দিন ইসলাম। দিন ইসলাম। সেই ইসলামের বিধান মানবে না, চলে যা, তোর দরকার নেই। আল্লাহু আকবার। এই দিন ইসলামের বিধান মানলো না মুসলমান হতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান। নবীর বয়স যখন 10, এই মুফতি সাহেবরা আসুন, আজকে বৃষ্টির জন্য এত কান্দ। আমি কথাগুলো বলতে চাই, অনেক কথা এক কথার পর বিশ্লেষণ করে আলোচনা করলে রাত কেটে যাবে, দিন কেটে যাবে, আমার আলোচনা শেষ হবে না। আরে নবীর বয়স যখন 10, এর মক্কা মদিনায় উত্তপ্ত গরম, মানুষগুলো পিপাসায় কাতর হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়। আরবের বড় বড় নেতারা 40 জন নেতা হলেন। আমার নবীজির দাদা, নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীর বয়স যখন 6 মাস, তখন নবী 6 মাস মায়ের গর্ভে দুনিয়া আসে নাই। নবীর বয়স যখন 6 বছর, এই দুনিয়া থেকে বিদায় নিছে জনম দক্ষিণী মা। এই দুনিয়ার মধ্যে 6 বছর 6 মাস যখন বয়স, তখন নবীজির দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে চির বিদায়। এ মুসলমান দাদা আবু তালেব, মুসলমান চাচা আবু তালেবের দায়িত্ব চলে গেলেন রাহমাতুল লিল আলামিন। তখন মক্কা মদিনার বুকে বৃষ্টি নাই, খরা অনাবৃষ্টির কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মুসলমান পশুগুলো না পানির পিপাসায় মারা যায়। ওরে আরবের 40 জন 40 গোত্রের বড় বড় গোত্রের দাওয়াত দিলেন। এ মুসলমান তৎকালীন জামানায় মুসলমান কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। এই মূর্তিকে খুশি করতে পারলেই বৃষ্টি হতো, তারা জানতো। মূর্তি যদি রাজি হয়ে যায়, দেবতা যদি রাজি হয়ে যায়, দেবতা যদি একবার আমাদের উপরে খুশি হয়ে যায়, আমার ভগবান বৃষ্টি দিবে, ভগবান বৃষ্টি দিবে। এই আশায় তোরা কি করলেন? মক্কা মদিনার 39 জন নেতা, তার মধ্যে আরেকজন নেতা হলো, তিনি হলো আবু তালিব, নবীজির চাচা আবু তালিব। এই 40 জন চলে গেলেন মুসলমান কাবা শরীফের মধ্যে। তারা পশু কুরবানি, পশু জবাই করে, আমরা বলি কুরবানি, পশু হত্যা করে রক্ত পাতিলের মধ্যে থুইয়া, রক্ত পাতিলের মধ্যে থুইয়া, ওই রক্তের মধ্যে হাত লাগাইয়া বলো, ও মা দেবতা শুইনা লও, এ কালী দেবতা শুইনা লও, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে বৃষ্টি না হবে আমরা এই কাবা শরীফের ভিতর থেকে কেউ বাইর হব না। যত দেবদেবী আছে সব দেবদেবীর কসম করে কাঁদতে লাগলো, দেবদেবীর নাম ধরে ডাকতে লাগলো, আর উত্তপ্ত গরম শুরু হয়ে গেল। এর মুসলমান আমার নবীজি যখন আবু তালেব কাবা থেকে যাইতেছিল গো, আবু তালেবের ডাক দে বলে, চাচা আবু তালেব আপনি কই যান? আমি যাই কাবা শরীফের মধ্যে মূর্তিরে খুশি করতে পারলে, ওই দেবতারে খুশি করতে পারলে, দেবতার মালিক যিনি উনি বৃষ্টি দিবে, এই আশা করি আমরা যাইতেছি। আমার নবীর বয়স তখন 10। নবী কয়, চাচা আবু তালিব আমারে আপনি লয়া যান, আমারে আপনি লয়া যান। ওই বৃষ্টির মালিক যিনি, তারে আপনারা চিনতে পারেন নাই, চিনেছেন মুসলমান দেবতার মালিক কিনি, দেবতারে বানাইছেন আপনারা, এই দেবতা মাটির পুতুল বানাইছেন আপনারা, বানাইয়া কাবা শরীফের মধ্যে রাখিয়া আপনারা পূজা করেন, আপনারা তার কাছে যাইয়া মাথা নত করেন, ডিম দুধ খান, কলা খাওয়ান, এই দুনিয়ার মধ্যে যত ভোগ বিলাস তাদেরকে নিয়ে করেন, এগুলোর পূজা ছাইরা আমার আল্লাহর, আল্লাহ ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র পূজা করো কার? একমাত্র পূজা করো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, দেবের কান্ডা লাগা শোনো, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার রং বঙ্গ বাদান দে, এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়া, এই দুনিয়া যিনি করলেন, দুনিয়ার মধ্যে যিনি করলেন, এই পৃথিবীর মধ্যে যা
কিছু আমার আল্লাহ করলেন কুন আর ফায়াকুন বলিয়া, ওই পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, এই জমিনটা মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইলেন আমার আল্লাহ। হুকুম দিছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমার আল্লাহর নিকটবর্তী ফেরেশতা এরাও এদেরকে আমার আল্লাহ যেমনি বানাইলে এমনি তোরে বানাই নাই রে বান্দা। আমার আল্লাহ কয় বান্দারে এই মানব জাতিকে আমি বানাইছি আমার কুদরতি হাতখানা দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সবচেয়ে বেঈমানি করে মানুষ। সব কিছু বানাইছে আল্লাহ হুকুম দিয়া কুন আর ফায়াকুন বাইর হয়ে যা। কুন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, ফায়াকুন বাইর হ সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে। আসমান জমিন তরুলতা যা কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন সব কিছু আল্লাহ শুধু হুকুম দিছি আর হয়ে গেছে। কিন্তু মানব জাতির আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে কইতেন নি আহা মানুষের এত দাম কেন, এত দাম কেন রে? বুঝিস না রে বাবা, এই মানুষগুলোর যে কত দাম, মানুষের কত পাপ, মানুষের ইজ্জত, আর মানুষকে বানায়া গোটা পৃথিবী মানুষের গোলাম বানায়া দিছে। পশু পাখি বড় বড় দেখেন বাঘ ভাল্লুক যা কিছু আছে সব কিন্তু মানুষের কমান্ড মানে। ঠিক কিনা? ঠিক কিনা? কথা কয় না কেন? আহারে বনের বড় বড় হাতি বাঘ যেটা মানুষে খায়, বাঘ রে নিয়ে খেলা করে মানুষে কি তারে বা সব প্রাণী মানুষের অনুগত্য করে, আর মানুষ অনুগত্য করে কার? জোরে বলেন না কার? আরো জোরে আল্লাহ। সেই মানুষগুলি নাফরমানি করে বেশি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, একটু জোরে বলেন না, লা ইলাহা লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান। ভাইজানে তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলো বান্দার লাগিয়া, বলেন তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাই। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, হায় হায় দেখলি না ও গো যেতে হবে মায়া ছাড়িয়া লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম গো, রাসূলের চাচা আবু তালেব কয় বাতি জারে না, না তোরে নিয়ে যাবে না। মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা, একদম বিগ বস মন্ত্রীদের সবাই এখানে, এমপির কোনো খানা নাই। তবে আজকে দেখলাম মাগুরাতে নির্বাচন হয়, এর মুসলমান দেখি বেঞ্চা লোকের জড়ায়া ধরে, গায়ের মধ্যে মহিলা আবর্জনা লাইগা যায়। আমি গরিবের বন্ধু, নির্বাচনের পরে আর কোনো বেঞ্চা লোকরে চেনে না, ওই রিক্সা চালকরে চেনে না, দিন মজুরিরে চেনে না। আইরে নেতা, আইরে নেতা, অতীত বই লাগিছোস, কারণ অতীত বই লাগিছোস না ক্ষমতা পাইয়া, 5 বছরের ক্ষমতা পাইয়া এই রাস্তাঘাটের যে হালাত মানুষের, মুসলমান শোনো বড্ড কষ্ট হয়।
বিদেশে মুসলমান শোনো, মানুষ পায় তেলের খনি, পায় মুসলমান। আমরা আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ঘরের নিচে, খাটের নিচে পাওয়া যায় তেলের খনি। এই চোরের খনিগুলো এখন মুসলমান। এই বাংলাদেশের দূর অবস্থার সময় যারা 10 টাকা কেজি 1 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না, গমের লোভ সামলাইতে পারে না, হয়তো কোন নেতা আবার ওয়াজ শুই না, তার কলিজার মধ্যে আগুন লাগবে। আমার দেশের কিছু ইউপি কিছু চেয়ারম্যান আছে গরিবের হক নষ্ট করে, গরিবের মালগুলো আত্মসাৎ করে। এখন খাটের নিচেই সোয়াবিনের ফ্যাটকারি পাওয়া যায়, খাটের নিচেই গমের ফ্যাটকারি পাওয়া যায়, খাটের নিচেই মুসলমান ওই সরকারি চালির বস্তা পাওয়া যায়। এগুলো গরিবের হকগুলো মারিয়া মারিয়া খায়। আবার যখন ভোটের সময় আসে গরিবের গলা তৈরি এমন অভিনয় করে মনে হয় গরিব সারা সে চলতে পারে না। যখনই মেম্বার চেয়ারম্যান হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, মুসলমান দামি মানুষ সারা চেনে না। তার চিনার জন্য বড় বড় অফিসার লাগে, তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করা যায় না। এমন অবস্থা মুসলমানে হলো বাংলাদেশের অবস্থা। বহির্বিশ্বে দেখি এমপি সাহেবরা রাস্তা দিয়ে কেমনে খোলামেলা হেঁটে যায়, আর আমার দেশে এমপি মন্ত্রী হলে সিকিউরিটি লাগে। কারণ এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, মানুষ জুতার বাড়ি মারবে ভূষের মতো, এই ভয় থাকে তাদের অন্তরের মধ্যে। এই জন্য তার রাস্তায় চলতে লাগলে পুলিশ প্রশাসন লাগে। তুমি যদি ভালো কাজ করবে তোমার জন্য কেন পুলিশ প্রশাসন লাগবে? আসলে তোমার ক্যারেক্টার ভালো না, তুমি একটা চোর, তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক। কারণ যখন তোমার নির্বাচনের আসে তখন তো কোনো সিকিউরিটি লাগে না। একা একা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গেছ, একা একা মানুষের দ্বারে দ্বারে গেছ, ভ্যান চালকের জড়ায়া ধরছো, রিক্সা চালকের জড়ায়া ধরছো। আর এমপি হওয়ার পর এত কি দাম তোমার বাড়লো, এখন সিকিউরিটি ছাড়া আসতে পারো না, তার মানে তোমার চরিত্র ভালো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? কত রে বা আজকে দেখি যারে আমার গতকালকে 5 জন ছিল, আইছে খালি এক কত। আমি কই কাম সারছে, বাটপারি ব্যবসা, মানুষের হকুল্লাহ, আল্লাহর হক এটা যদি আর বান্দার হক, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ হয়তো মাফ করবে, বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে তোর মতো এমপি মন্ত্রী মিনিস্টার দোলার সঙ্গে মিশে যাবে, আমার আল্লাহর গজব এই জমিনের মধ্যে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হায় রে দুনিয়া, কত কি দেখলাম। এবছর দেখলাম শাড়ি নেওয়ার জন্য মানুষগুলো, জাকাতে শাড়ি নেওয়ার জন্য দেখলাম মানুষ একজন জুত শাড়ি দিয়ে পিটাইতেছে। কইছে ভাই আমার এটা একটু বদলাই দেন। আর যেই বলছে রে এমন পিটান খাইছে। আমার এক চাচা আছে মাগুরা জেলায়, আপনারা জানেন আমি এমন একটা ফ্যামিলির ছেলে, সেই ফ্যামিলিটা আকাশ গাছতলা থেকে 5 তলা পর্যন্ত। আমি আক্তার কন্ট্রাক্টরের বাতিজা, সাকিবুল হাসান হচ্ছে আমার হচ্ছে মামাতো ভাই, সস্ত ওই আপনার বড় কাকা শালাস ছেলে। এবার এমপি সাহেব যিনি রানিং এমপি, ওরে আমি একদিন 2 দিন কয়েকদিন দেখা করছি, কয়েকদিন কথা বলছি যে ভাই আপনি জনগণই চেনেন না। তুই এমন কথা কইস, আমি কই কথা হনেন। এই জন্যে আমি উচিত কথা বলি, মাঝে মাঝে চাচার লগে বাইকের লগে কথা বলি। এই জন্যে আমি আপনাদের আমার বংশের ভিতরে কোনো আলেম নাই, আমি একাই। এটা হয়তো কোন মাঝে মাঝে সেনকে আমি বলতেছি ভাই আমার হয়তো কোনো দাদা, আপনাকে দাদার দাদা কেউ ভালো কাজ করছিল, এই জন্য আল্লাহ আমার আলেম বানাইছে। কথা বুঝেননি? আমার আলেম বানাইছে। তবে একটা জিনিস চিন্তা করেন, জনগণ যখন মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, জনগণের নিঃশ্বাস, এই গরিব মানুষের নিঃশ্বাস যখন গভীর হয়ে যাবে, আল্লাহর গজব তার ভিতরে এসে নাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, কারণ সবাই খোদাই দাবি করেছিল, আল্লাহ শেষ করে দিছে। যখন আল্লাহ আপনাকে সেই মর্যাদার মাথায় মুকুট দিছে, এই মুকুটটা ধরে রাখতে হলে আগে জনগণের ভালোবাসা আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা মাগুরাতে যারা গেছেন, আমার পরিচয় আমার দেওয়ার প্রয়োজন নাই, তবে এতটুকু পরিচয় দিই, যেমন একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি, তবে সবচেয়ে বড় আর যেগুলো অধিকাংশে ওহাবি মার্কা। কথা বুঝছেন নি রে বাবা? চাচা রাজে কেমনে রে, চাচা ভাতিজাল মাঝে মাঝে লাগে আমার কে বাজান তুমি ছোট্ট মানুষ তো। আমি কই ছোট্ট, দাড়ি তো পাক ধরছে, চুলও পাক ধরছে, আমি ছোটই থেকে গেলাম। কই ছোট যেহেতু তোমার জন্ম দিছি আমরা, আমাদের কথা হনো। আমি কি কোরআন হাদিস তো আপনারা জন্মদিন নেই, এড়ে তো আল্লাহ পাঠাইছে, ওইটা একটু মানা যায়। কথা বুঝছেন না?
ভেজাল, সব জায়গায় ভেজাল। সেই জন্য একটা কথা বলি, মানুষ এই নিঃশ্বাস খালি বলবে আল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আহা, কষ্ট লাগে, হায় হায়, তখনই বুকের ভিতরে ব্যথা লাগে যে আল্লাহ আজকে আমরা কাদের পিছে দৌড়াইতেছি, এ তো না দৌড়াইয়া আল্লাহর পিছে দৌড়াও, নামাজের পিছে দাঁড়াও, দেখবা আল্লাহ দয়া করবে, আল্লাহ ধনী বানায় দিবে এই সমস্ত নেতাদের পিছে না দৌড়াইয়া মসজিদে দৌড়াও, কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, রহমতের নবী পিছে পিছে রওনা হয়ে গেছে। 40 জন নেতা যখন কাবার মধ্যে ঢুকবে, হঠাৎ করে তাকায় দেখে পিছন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাঁড়ায় রয়েছে এতিম নবী। কিরে তুই আইছস? হ চাচা আমি চলে আইছি। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে বলা যাবে না? কয় কাকা গো, আপনাদের দোয়ায় আজকে আপনাদের এই প্রার্থনায় কাজ হবে না, কারণ আপনারা জানোয়ারকে জানোয়ার জব করে এটার রক্তের কসম খেয়ে বৃষ্টি চাচ্ছেন, বৃষ্টি হবে না। এই যে ব্যাঙ্গের বিয়ে দিচ্ছি রে মুনাফিকরা, ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে লেডাস, সবগুলো নাচতেছি, আল্লাহ দিব না, আল্লাহর গজব আসবে। ইমানদার যখন হাত তুলবে, ইমানদারের দোয়া যখন আল্লাহ কবুল করবে, তখনই রহমত দিবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো করিস না, এগুলো মুনাফিকি করিস না, শিরকি করিস না। এরকম এর উপরে শিরকি গুনাহ থাকতে পারে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এখনো বাংলাদেশে 95% মুসলমান, সেই রাষ্ট্রে ব্যাঙ্গের বিয়ে হয়, সেই রাষ্ট্রে নারী পুরুষ পানি দিয়ে নাচানাচি করে, গ্রামে গ্রামে চাল উঠাইতে স্যার কি যে গান গাচ্ছে, ডিজে গান। এ বুঝি না, আমার বুঝ আসে না। যে গ্রামে যাবে জুতা পেটাই গাদাবেন এগুলোরে। আপনাদের এলাকায় যদি এরকম কোনো বদমাইশ আসে, আগে ঝাঁটাইতে একদম পায়খানা মাখায়া ঠিক মতো পিটাইবে। কারণ ফজরে নামাজ পড়ে দোয়া কর, তবা করে কান্দে, আল্লাহর দরবারে ফজরের নামাজটা পড়ে হাত উঠাই দে, জোহরের নামাজটা পড়ে হাত উঠাই দে, মাগরিবের নামাজ পড়ে হাত উঠাই দে, ঈশান নামাজ পড়ে হাত উঠাই দে, আল্লাহ আমাদের উপর রহমত দান করো, তোমার বান্দা বড় অসহায়, পশু পাখি অসহায়, আল্লাহ তুমি দয়া করো। আল্লাহর কাছে চা, তা না সে ব্যাঙ্গের কাছে চাইলে হইব? কথা কয় না কেন? কথা কয় না কেন? কার কাছে আছে? ব্যাঙ্গের কাছে। আমি দেখা এত খারাপও লাগে, কইতেও পারি না, সইতেও পারি না। আবার ওই পক্ষের লোক বেশি, আপনি কথা বলবেন দেখবেন আপনার একদম চুলে ফেলবে। এত ফতুয়া জানে রে ভাই, এইগের হাদিসের নাম ওরা জানে, আমরা জানি ওরা জানে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা চাচা গো, সারাদিন পরে সারা জিন্দেগি পরে যদি কাবার মালিকের কাছে চান, যদি প্রতিমার মালিকের কাছে চান, কাজ হবে না। ওই কাবার মালিক যিনি, তার কাছে চান, ওই প্রতিমার মালিকের কাছে না চাইয়া, দেবতার মালিকের কাছে না চাইয়া, কাবার মালিক যিনি, তার কাছে হাত উঠান, আমার আল্লাহ আপনাদের উপরে দয়া করবে। জোরে বলেন মারহাবা। ছোট্ট মুহাম্মদ বুদ্ধি দিতেছে, চাচা সারাদিন চলে গেল রক্তের মধ্যে হাত দিয়া, 40 জন নেতা সারাদিন পরে কান্দে, বৃষ্টি দে দেবতা, বৃষ্টি দে, এ দেবতা বৃষ্টি দে, না খায়া বলাম নুরি একদম মরে গেল গোলাফান, তাড়াতাড়ি বৃষ্টি দে। আল্লাহ এত গজব দেওয়া শুরু করলো, প্রচন্ড রৌদ্র আর গরম শুরু করে দিল। সবাই কয় বিকেল বেলা, বিকেল হয়ে গেল, কয় সবাই যার যার বাড়ি চলো, আগামী দিন আবার করব। আজকে আর শুনলো না। আমাদের মা দেবতা কানে শোনে নাই, বড় দেবতা কানে শোনে নাই, ছোট দেবতা কানে শোনে নাই। আগামী দিনে একটু বেশি করে কুরবানি জবাই করে রক্ত আইনা দিলে হয়তো খুশি হবে, দেবতা খুশি হলে বৃষ্টি হবে। বড় আশা করে যখন রওনা দিলেন, আমার নবী ডাকতে বলে, মক্কার নেতারা শোন, আমাকে একটু সুযোগ দে, কাবার মালিকের কাছে বলতে দে। আমার বিশ্বাস, আমি কাবার মালিকের যদি বলি, আমার আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া,
এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরো জোরে বলেন, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাতি পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, বলো শোনো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাত। আরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন, মদিনাতে কাঁদেন নবী উম্মতের। এ মুসলমান গভীর মনোযোগ। মায়ের নবী ডাকতে বলে, চাচা গো একবার শুধু একটা সুযোগ দাও, আমার ওই কাবার মালিকের কাছে চাইতে দাও। আবু তালেব কয়, বাতিজারে আমরা বড় বড় নেতার কথা এত শোনে নাই দেবতারা। আরবের 40 জন বড় বড় বিগ বস, বড় বড় হাই ব্রিগেড নেতা, একদম হাই ব্রিগেড, এখন উপর লেভেলের নেতা, তাদের কথায় হনে নাই। তুই ছোট্ট মানুষ, তোর কথা কি শুনবে? আমার নবী বলে, একটা বার সুযোগ দাও গো, আমি কাবার মালিকের কাছে চাইব। তোমরা যার কাছে চাইছো সে বৃষ্টি দেওয়ার মালিক নয়, কারণ দেবতা তোমরা নিজ হাতে বানাইলা, আবার তার কাছে তোমরা চাইতেছো। এই জীবনেও কঠিন কালেও সম্ভব নয়। ওই কাবার মালিকের কাছে একবার চার সুযোগ করে দাও, আমার কাবার মালিক বৃষ্টি দিব। জোরে বলেন মারহাবা। 30 জন নেতা কয়, 10 জন বিপক্ষে 30 জন পক্ষে। কয়জন? 30 জন বলে, আবু তালেব রে, ও আবু তালিব, যেহেতু তোমার বাতিজা দায়িত্ব নিতে চায় বৃষ্টি নামানোর জন্য, দেও না একটু সুযোগ দাও, যাক দেখি নামাইতে পারে কিনা। ওর মুখের দিকে তাকাইলে বড্ড মায়া হয়। এমন মানুষটার ওর মুখের দিকে তাকাইলে আমাদের জবান বন্ধ হয়ে যায়। আরে 10 বছরের মাসুম বাচ্চা এত সুন্দর কথা কয়, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার গুণ, একবারটা সুযোগ দাও না দেখি। আবু তালেব কয়, অসম্ভব, ও জীবনে আমরা পারি নাই, ও বৃষ্টি কেমনে নামাইবে, পাগল। 30 জন নেতা কয়, আমরা হুকুম দিলাম, যাও মুহাম্মদ তুমি যাও। 10 জন বিপক্ষে 30 জন পক্ষে। আমার নবী গুটি গুটি পায়ে চলে গেলেন কাবা ঘরের মধ্যে। কাবার মধ্যে হাতটা লাগায় দিয়ে বলো, কাবার মালিক, তুমি শুধু কাবার মালিক নয়, আমারও মালিক। তুমি শুধু আমার মালিক নয়, তুমি বৃষ্টিরও মালিক। তুমি শুধু বৃষ্টির মালিকই নয়, কুল কায়নাতের সব কিছুর মালিক। আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে হাত উঠায়া দিলাম। আরব মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টির কারণে মারা যায়, কত পশু না খেয়ে পিপাসায় কাতর হয়ে মারা যায়। আমি মুহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাবা ঘর ধরে আল্লাহ তুমি এখনই বান্দার উপরে তুমি রহমতের বৃষ্টি নামায়া দাও। পরে বলতে দেরি রে, ও ঝড় ঝড়াই বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
বৃষ্টি কোথায় ছিল? বৃষ্টির অবস্থা ওই আরব আমিরাতে আপনারা শুনলে খুশি হবেন, ওরা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামাতে গেছিল। প্রচন্ড গরম পড়তেছে, কৃত্রিম উপায়ে ওরা বিমান দিয়ে বৃষ্টি নামানোর জন্য গেছে। আল্লাহ কাছে দাঁড়া, তো ওরা পানির প্রয়োজন, পাক না কথা কইতেছ, আর পাক না বুদ্ধি করতেছ, দাঁড়া। বিমান নিয়ে ওইটা যেই বৃষ্টি নামানোর জন্য ওই আপনার ছাড়ছে, ওই কৃত্রিম উপায় যেটার জন্য ওই মেশিন ছাড়ছে, আল্লাহর এমন গজব দিছে, এখন 3 তলা 4 তলা পানির নিচে সাঁতার কাটতেছে। দাঁড়া, এখন আর বন্ধ করার জন্য এই যে এখন ভিক্ষা আল্লাহ কয় দাঁড়া, তোদেরকে সাইজ করতেছি। ফিরাউন্ডে সাইজ করছি, সোজা আসলে দিকে, কারুন্ডে সোজা করছি, ফিরাউন্ডে সোজা করছি, নমরুদের সোজা করছি, পৃথিবীর সব বড় বড় নেতারা সোজা করছি, তোদের কাজকে পানির নিচেই দিয়ে সোজা করব। মস্তানি দেখাস। দিছে দুবাই তো দিছে আরব আমিরাতেও দিছে। দাঁড়া, হাসতেছি, ওদের কষ্ট দেখে তোরা হাসতেছি, তোদেরকে সাইজ করি। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই 30 জন নেতা রাসূলুল্লাহর পক্ষে যায় ওই রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা বলল, হে মুহাম্মদ, আজ থেকে আমরা ওই প্রতিমার কাছে যাব না, প্রতিমার কাছে সাহায্য চাইব না, প্রতিমার কাছে আমরা যাব না। আজ থেকে তোমার অনুগত্য করব, তুমি যা বলবে আমরা এটাই মেনে নিব, তুমি যে পথে আমাদেরকে যেতে বলবো আমরা সেই পথেই চলবো। এক খোদাকে মানি আর তোমাকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল তুমি মানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল তুমি, আমরা সাক্ষী দিলাম। 30 জন রাসূলের পক্ষে আসলেন আর 10 জন ছিঁড়ে ছুটে পালাইলেন, তার মধ্যে আবু তালেবও পালাইলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না। আমার নবী ডাক দেয়, চাচা আবু তালিব দাঁড়ান, দাঁড়ান গো চাচা। আমার বাবারা, এত বৃষ্টি শুরু হয়ে গেল, সবাই বৃষ্টির ভিতরে ভিজে নবীর কাছে আমরা সারেন্ডার কাটলাম আপনার কাছে, কিন্তু ওই 10 জন নেতা আনতে পারেন নাই, আর 30 জন নেতা কালেমা পড়েছে। আমার বাবারা, এবার সবাই 30 জন বলেন, মুহাম্মদ এত বৃষ্টির আমাদের প্রয়োজন নাই, বন্ধ করতে বলো। আবার আমার নবীজি সবাইকে বলেন, আসেন আপনারা সবাই যারা কালেমা পড়েছেন, যারা আল্লাহকে মানেন, আজ থেকে দেবতাকে ভুলে আজকে থেকে আপনারা এক স্রষ্টাকে মানেন, যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টার সৃষ্টি, আসেন আমরা আবার আল্লাহর কাছে প্রার্থনা করি। নবীজি তখন হাত উঠায় দিলেন, আল্লাহ বান্দার আর প্রয়োজন নাই, তুমি বৃষ্টি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমরা ইমানদার যারা মুসলমান বলে দাবি করি, আমরা আগামীকাল থেকে এই সমস্ত কাল্পনিক কিছু বিশ্বাস করি না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে। আপনারা ফাঁকা ময়দানে যে দোয়া করে জায়েজ, 1000 বার জায়েজ, বৃষ্টির জন্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের উপর রহমত দান করো। যখনই কোনো বিপদে পড়ে যাবেন, যখনই কোনো গজবের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ পাক সাহায্য করনেওয়ালা, আমার আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহর দরবারে চোখের পানি ছাড়বেন, আল্লাহ বিফলে দিবে না। শেষ রাত্রে উঠে কানবেন, শেষ রাত্রে, রাত যখন 3টা বাজে তখন উঠা চোখের পানি ছেড়ে কানবেন, আল্লাহ জমিনের ভিতরে রহমত দাও, রহমত দাও। আল্লাহ আমাদের উপরে রহমত দান করুক, সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী।